হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি রাতে ডিনার নিয়ে চলে এসেছি। আমি রাত্রে আজকে কী দিয়ে ডিনার করছি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরলাম। আমার ডিনারে কি কি থাকছে সম্পূর্ণ তোমাদেরকে বলবো। ডিনারে আজকে হালকাই সব কিছু থাকবে। এটা হচ্ছে পুঁই শাকের বড়া। পুঁই শাকের যে পাতা হয় সেই পাতা দিয়ে তৈরি করা বড়া, এটা বেসন দিয়ে তৈরি করা হয়, খেতে মজাই লাগে। আর সঙ্গে তো থাকছেই অনেক কিছু, আরও ভাত থাকছে, সঙ্গে থাকছে চিংড়ি মাছ, দেশি চিংড়ি মাছের পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে ঝোল, রসা রসা, সঙ্গে মটর ডাল। আর থাকছে এক সবজি, এটা হচ্ছে তোমার পুঁই শাক, মিষ্টি কুমড়া, আলু এসব দিয়ে তৈরি করা সবজি। আর টমেটো চাটনি খেতে লাস্টে ভালোই লাগে। আর থাকছে ডালের পাঁপড় তো সব একই রকমই হয়, এটা নতুন করে বলার কিছু নেই। ভাত একটু নিয়ে নিলাম। ওহো, বলা হয়নি শাক, এটা হচ্ছে শাক, ডাঁটা শাক দিয়ে শুরু করলাম। একটু শাক ভালোই লাগে খেতে। শাকটাও ভালো হয়েছে। এবার আমি নিয়ে নেব ডাল আর সবজি। একটু সবজিটা প্রথমে খেয়ে দেখি। পুঁই শাক, আলু, মিষ্টি কুমড়া দিয়ে বানানো সবজি, ব্যাপক হয়েছে। একটু মটর ডাল নিয়ে নিলাম এর সঙ্গে। ডাল, সবজি, মটর ডাল খেতে ভালোই লাগে। সবজি দিয়ে খেয়ে নিলাম। ভালো হয়েছে। এরকম পাতে একটু সবজি না হলে ভালো লাগে না। টমেটো চাটনি চেখে দেখি। ভালো হয়েছে। সঙ্গে পাঁপড়, ডালের পাঁপড়, সেই। তোমরা কোনদিন বাড়িতে পুঁই শাকের পাতা দিয়ে বড়া বানিয়ে খেয়েছো কিনা প্লিজ কমেন্টে আমাকে জানাও। এটা হচ্ছে চিংড়ি। এখন বাজারে চিংড়ি পাই অ্যাভেলেবেল। চিংড়িটাও ভালো আছে। চিংড়িটা মানে পেঁয়াজ রসুন আদা বাটা জিরা এসব দিয়ে ঝোলটা করা হয়েছে। খেয়ে দেখি এবার। পেঁয়াজ রসুনের সেই সেন্ট। পেঁয়াজ রসুন একটু গন্ধ না হলে ভালো লাগে না। ভাত দিয়ে খুব সুন্দর হয়েছে রান্না। আর সঙ্গে তো পাঁপড় আছেই। পাঁপড় থাকলে একটু মজাটাও আলাদা লাগে। আমার পাঁপড় খেতে বেস্ট লাগে, খুব ভালো লাগে। ঝোলটা একটু রসালো করা হয়েছে। টমেটো দেওয়া হয়েছে সঙ্গে। ঠিক আছে, আমি খাওয়াটা শেষ করছি, সঙ্গে থাকুন। লাস্ট পথে একটু চাটনি হলে হয় না। ভালো হয়েছে চাটনিটাও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে।
সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি।